আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। নির্বাচনের বেড়াজালে নবম পে স্কেল দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচনের আগে কি নতুন বেতন স্কেল পাবেন, নাকি আরও একবার দীর্ঘসূত্রিতা এবং অনিশ্চয়তার জালে আটকে যাবে আপনাদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিজের অধিকার আদায়ের লক্ষ্যে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন এই ভিডিওর বার্তা। সামান্য উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন, নবম পে স্কেল তৈরির জন্য সরকার একটি পে কমিশন গঠন করেছে। তাদের দায়িত্ব হলো 6 মাসের মধ্যে সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়া। কিন্তু এখানে একটি বড় আশঙ্কা কাজ করছে। যদি পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেয়, সেটি পর্যালোচনা করে পে স্কেল ঘোষণা করা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। এরই মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এর ফলে এই পে স্কেল কার্যকর হওয়া নিয়ে গুরুতর অনিশ্চয়তা দেখা দেবে। অতীতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে নির্বাচনকালীন সময়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে গিয়েছে বা দীর্ঘসূত্রিতার শিকার হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চাকরিজীবীদের জন্য যে বিশেষ প্রণোদনা দিচ্ছেন, তা নতুন পে স্কেলের বিকল্প নয়, বরং এটি একটি সাময়িক সমাধান। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নতুন পে স্কেলের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে, কারণ অনেক সময় দেখা যায় সাময়িক সুবিধা দেওয়ার পর মূল দাবিটি চাপা পড়ে যায়। এই অনিশ্চয়তা দূর করতে আমাদের সবাইকে একজোট হতে হবে। সরকারি বেসরকারি চাকরিজীবীদের উচিত ঐক্যবদ্ধভাবে একটি জোরালো জনমত তৈরি করা। আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়া যে কোনো দাবি আদায়ের জন্য অগ্রপথিক হিসেবে কাজ করে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা আমার এই ভিডিওর মাধ্যমে 3টি মূল দাবিকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে হবে। 1 নাম্বার, 3 মাসের মধ্যে পে কমিশনের রিপোর্ট চাই। 2, পে স্কেল 20 গ্রেডের পরিবর্তে 10 থেকে 12 গ্রেডে রূপান্তর চাই। এবং 3, জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর চাই। মনে রাখবেন, ঐক্যবদ্ধ কণ্ঠই পারে নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করতে। তবুও আমাদের সম্মিলিত চাপ এবং জনমত তৈরি করতে পারলে এই পদ্ধতিগত বাধাগুলো দ্রুত পার করা সম্ভব হবে। আমাদের দাবিগুলো যদি জোরদার হয়, তাহলে পে কমিশনের রিপোর্ট দ্রুত জমা পড়া এবং নির্বাচনের আগে এর বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এই পে স্কেল নিয়ে একটি আশার আলো রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, যেমন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ, তারা নতুন পে স্কেল দেওয়ার ব্যাপারে খুবই আন্তরিক। যদিও এর জন্য কিছু পদ্ধতিগত প্রক্রিয়া রয়েছে যা সময় সাপেক্ষ। প্রত্যেকে ভিডিওর নিচে একটি করে কমেন্ট করে যাবেন। 3 মাসের মধ্যে পে কমিশনের রিপোর্ট চাই, পে স্কেল 20 গ্রেডের পরিবর্তে 10 থেকে 12 গ্রেডে রূপান্তর চাই এবং জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর চাই। সবশেষে এই ভিডিওটি সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ, ডাক্তার সহ বেসরকারি চাকরিজীবী এবং সকল জনসাধারণের কাছে শেয়ার করে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো এই প্রস্তাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।